নমস্কার, ভালো থাকুন। এই পর্যায়ের আলোচনায় আজকে আমি আত্মপ্রেম বা নার্সিজম নিয়ে দু একটা কথা বলবো। আত্মপ্রেম বা নার্সিজম একটা অবস্থা যখন কোনো একজন নিজেকে একটা বিরাট কিছু ভাবতে শুরু করে, তাদের নিজের প্রতি প্রেম, নিজের প্রতি আকর্ষণ এত বেশি হয় যে সব সময় তাদের ভেতরে এই প্রচেষ্টা থাকে যে তারা সবার থেকে ভালো, সবাই তাদের প্রশংসা করবে, সবাই তাদের ভালো বলবে, এবং তারা অন্যদের কতটা ভালো বলবে, অন্যদের সম্বন্ধে কতটা ভাববে, সেটা তাদের চিন্তা থাকে না। তাদের নিজের সম্বন্ধে আত্মপ্রত্যয় এত বেশি হয় যে যেটা চোখে পড়ে এবং অন্যের কাছে পীড়াদায়ক হয়ে ওঠে। তাদের ভাবনা চিন্তায় নিজেদেরকে শুধু বড় ভাবা নয়, তারা অন্যদেরকে, তাদের আশপাশে যারা রয়েছে, তাদের সহকর্মী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কথা শুনতে চায় না। তারা শুধু নিজেদের কথাই বলবে, নিজেদেরকে তাদের সবাইকে প্রশংসা করতে হবে এবং সে সবার থেকে ভালো এইটা প্রমাণ করতে হবে। এবং এইখানে যখনই কোনো আঘাত লাগে, কেউ যদি সেটা না করতে চায়, তাহলে তার উপরে প্রচণ্ড তাদের আক্রোশ, বিদ্বেষ হতে শুরু করে। এইটা দেখা যায় যে অনেক সময় শৈশবেতে যদি কোনো অত্যাচারের ঘটনা থাকে অথবা অবহেলা থাকে, বাবা মায়ের সেইভাবে আদর যত্নের অভাব হয়, বা অতিরিক্ত আদর যত্ন যদি কাউকে করা হয়, তাদেরকে সব কিছুতে প্রশ্রয় দেয়া হয়, তাহলে এই সব সময় আমিত্বটা বড় হয়ে দাঁড়ায়, যেটা তাদের সমাজে চলার পথে ভীষণ অসুবিধের সৃষ্টি করে। কারণ তাদের এই আমিত্ব ভাব, অহংবোধ, তাদের এই এত ইগোর ভাবনা চিন্তা সমস্যা অন্যের কাছে পীড়াদায়ক হয়ে ওঠে। তারা সহজে মেলামেশা করতে পারে না, কারোর কথা শুনবে না, শুধু তাদের কথা বলবে, তাদের বড় ভাবতে হবে, এবং তাদের কেউ যদি খারাপ বলে থাকে বা সমালোচনা করে, তাহলে তাদের প্রচণ্ড রকমের অসুবিধা হয়, কষ্ট হয় এবং তারা আঘাতপ্রাপ্ত হয়। এই নার্সিজম, এই আত্মপ্রেম কিন্তু অতিরিক্ত থাকলে ভালো নয়, এবং এটা যখন অনেক বেশি হয়, 18 বছরের বয়সের পর হয়, এবং এটা একটা তার ব্যক্তিত্বের সমস্যা হয়ে দাঁড়ায়, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারও বলা হয়। এটার যাদের থাকে তাদের কিন্তু একটু কাউন্সেলিং, সাইকোথেরাপি করে বোঝানো, তাদের এই সমস্যার কথাটা যদি বলা যায়, তাহলে কিন্তু এটা নিয়ে আলোচনা করা যায়, যদি সাইকোথেরাপি করা যায়, তাহলে কিন্তু এই সমস্যার থেকে তারা মুক্ত হয়। নমস্কার।